সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপাকে মোটরসাইকেল চালকরা। পাবনার ঈশ্বরদী ও জয়পুরহাটে তেলের জন্য রাতভর লাইনে দাঁড়িয়ে থাকছেন চালকরা। তবে ঝিনাইদহের কালীগঞ্জে শৃঙ্খলা ফেরাতে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু করেছেন এক তরুণ উদ্যোক্তা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল। সকাল হলেই তেল মিলবে এই আশায় নিঝুম রাতেও জেগে আছে পাবনার ঈশ্বরদী। সারিবদ্ধ মোটরসাইকেলের দীর্ঘ সারি জানান দিচ্ছে সংকটের গভীরতা। প্রিয় বাহনটি লাইনে রেখে কেউ ঘরে ফিরলেও চুরির ভয়ে মশার কয়েল জ্বালিয়ে রাতভর পাহারায় অনেকে। একই চিত্র জয়পুরহাটে। আগের রাত থেকে লাইন ধরেও সকাল ৮টার আগে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। কোথাও ২০০, আবার কোথাও সর্বোচ্চ ৫০০ টাকার তেল মিলছে। অফিসগামীদের জন্য বিকেলে সময় বরাদ্দ থাকলেও অনিশ্চয়তায় সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন তারা। তবে সংকট আর বিশৃঙ্খলার এই ভিড়ে ঝিনাইদহের কালীগঞ্জে দেখা গেছে ভিন্ন চিত্র। জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে স্মার্ট অ্যাপ তৈরি করেছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা ওবায়দুল হক রাসেল। এই অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলের নম্বর বা ইঞ্জিন নম্বর স্ক্যান করে তথ্য জমা রাখা হচ্ছে সার্ভারে। ফলে একই ব্যক্তি বারবার তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরির সুযোগ পাচ্ছেন না, প্রকৃত গ্রাহকরাই পাচ্ছেন অগ্রাধিকার। আমরা যে অ্যাপটা ডেভেলপ করেছি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে একজন ব্যক্তি যেন বারবার তেল নিতে না পারে। আমরা প্রত্যেকটা তেল পাম্পেই এই ট্র্যাকিংটা রাখছি। এদিকে ঈশ্বরদীতে 11টি পাম্পে নিয়মিত তদারকি করছে ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসন। শৃঙ্খলা রক্ষায় পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ। ধবের বৃষ্টি সব আছে, সম্পন্ন কিছু নিয়ে আইছি। 5 লিটার তেলের জন্য আবেদন করতেছে তেল দিচ্ছে না। এই চাচা একটা কৃষক মানুষ, এই চাচা 5টা তেল দিলে চাচা চলে যেতে পারে। প্রত্যেক 100 কোটি টাকা খরচ হচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত কাটবে এই জ্বালানি সংকট, অবসান হবে দীর্ঘ প্রতীক্ষার। যে অবস্থাটা আছে দ্রুত আমাদের এগিয়ে নেওয়া সম্ভব। মোস্তফা কামাল, তোহা, নাগরিক।